তিনি রথযাত্রায় মন্দির ছেড়ে রাজপথে চলে আসেন আপনাদের দেখার জন্য। হরিব, উল্টো না? মানে আমরা যাই মন্দিরে ভগবান দেখতে, আর জগন্নাথ চলে আসেন রাজপথে ভক্তকে দেখতে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথের উপরে বামন রূপী, ওই যে হাত অর্ধেক পা অর্ধেক বড় বড় চোখ, মানে রথের উপরে বামন রূপী জগন্নাথকে দর্শন করলে আপনার চিতাদগ্ধ জ্বালাময় জগতে আর জন্ম নিতে হয় না, আপনি মুক্তি পেয়ে যান জন্ম মৃত্যুর চক্র থেকে। শুধু দড়ি স্পর্শ করলে রথে আপনার যুগ যুগ জন্মের পাপ দূর হয়ে যায়। এই যে কৃপা, এত কৃপা জগন্নাথের, তো তিনি কি করে পৃথিবীতে এরকম রূপ নিয়ে আসলেন? দুটো কাহিনী আছে, একটি হচ্ছে স্কন্দ পুরাণের, আরেকটি হচ্ছে ভাগবতের। স্কন্দ পুরাণ আমাদের সনাতন শাস্ত্রে, আপনারা জ্ঞানী মানুষ, আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে, তার মধ্যে একটি পুরাণের নাম স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণের আবার কয়েকটা খণ্ড আছে, বিষ্ণুখণ্ড, উৎকল খণ্ড, আলাদা আলাদা খণ্ড আছে। উৎকল খণ্ডে জগন্নাথের আবির্ভাবের কাহিনীগুলো বলা আছে। স্কন্দ অর্থ কিন্তু কার্তিক, এই পুরাণের নাম স্কন্দ পুরাণ। তো স্কন্দ পুরাণ মতে সত্যযুগে একজন রাজা ছিলেন, সেই রাজার নাম ছিল ইন্দ্রধুম্ন। কি নাম বলেছি? ইন্দ্রধুম্ন। ইন্দ্রধুম্ন রাজা এই চর্মচক্ষুতে ভগবানকে দেখার ইচ্ছে প্রকাশ করেছে। জগন্নাথের ভক্ত, তখনও জগন্নাথ নামে কোনো ভগবান পৃথিবীতে আসেন নাই। ইন্দ্রধর্ম মহারাজ তখন জগন্নাথকে বলতেন নীল মাধব। কি নাম বলতেন? নীল মাধব। নীল মাধব রূপে জগন্নাথকে নিজের চোখে দেখার জন্য তার খুব বাসনা হলো। রাজা ইন্দ্রধর্ম তিনি তার যে সভাসদ, তার মধ্যে যে রাজপুরোহিত, তাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় গেলে আমি নীল মাধবকে পাবো, আমি জীবন্ত দেখতে চাই, নিজের চোখে দেখতে চাই। যত তীর্থযাত্রী ছিল ওই রাজবাড়ির তীর্থযাত্রী, তখন তো পায়ে হেঁটে দেশ ভ্রমণ হতো, তো গাড়ি ঘোড়া ছিল না। বিভিন্ন জায়গার তীর্থযাত্রীকে ডাকা হলো এবং তীর্থযাত্রীরা বললেন যে আমরা সারা পৃথিবী ঘুরেছি, কিন্তু কোথাও নীল মাধবের সন্ধান পাইনি। তখন চারদিকে লোক পাঠানো হলো যে নীল মাধবের খোঁজ করো, কোথায় নীল মাধব আছে। দুর্ভাগ্যজনক সত্য হলো যে নীল মাধবকে খুঁজে পাওয়ার জন্য যে কেউ সন্ধান পেল না। তখন রাজপুরোহিতের ছোট ভাই, নাম ছিল বিদ্যাপতি। কি নাম বলেছি? বিদ্যাপতি। বিদ্যাপতি বলল যে আমি শুনেছি যে নীল মাধব এক জায়গায় আছেন, একটি পাহাড়ের গুহায়, পাহাড়টির নাম নীলগিরি, মানে নীলগিরি পাহাড়ের মধ্যে নীল মাধব আছে। আমিও জানি না ঠিক, তবে আমি সন্ধান করতে পারি। রাজপুরোহিতের ছোট ভাই, কি নাম বলেছিলাম? বিদ্যাপতি। বিদ্যাপতি লোক লস্কর নিয়ে, খাবার দাবার নিয়ে রওনা হলেন। পথে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে অনেক দিন একটি কুণ্ড পেলেন। এমন চমৎকার একটি কুণ্ড দেখলেন, সামনে একটি শিব মন্দির, গাছের মধ্যে একটি কাক পাখি আছে। কাকটি যে জলে পড়ল, সাথে সাথে দিব্য দেহ নিয়ে উদ্ধার পেয়ে গেল। এরকম পূর্ণ একটি কুণ্ড। তিনি যেতে যেতে আরো গভীর জঙ্গল, বিদ্যাপতি যাচ্ছেন, যেতে যেতে একদম ক্লান্ত হয়ে পড়েন। দেখলেন নিচে একটি গ্রাম দেখা যাচ্ছে, উপজাতি, মানে নিম্ন বর্ণের, আমরা আঞ্চলিক ভাষা যদি বলি কুলিদের পল্লী, একটা নিম্ন পল্লী। এটা ছিল মূলত শবর পল্লী, শবর সম্প্রদায় ছিল। টি গার্ডেনে, চা বাগানে যেমন সর্দার থাকে, ঠিক শবরপল্লীর একজন সর্দার ছিলেন। সর্দার নাম বিশ্বা বসু। কি নাম বলেছি? বিশ্বা বসুর একটি বিবাহযোগ্যা কন্যা ছিল, কন্যাটির নাম ললিতা। তো বিদ্যাপতি পুরোহিতের ছোট ভাই
এতটাই ক্লান্ত পথশ্রান্ত, যেতে যেতে এক পর্যায়ে বাড়ির কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওই গ্রামের কাছে গিয়ে। সন্ধ্যা হয়েছে, বারান্দায় শুয়ে